সালিশি সভায় না যাওয়ার জন্য এক পৌরকে বাড়িতে এসে মারধরের অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে। চোপড়ার ঘটনা এবার পূর্ব বর্ধমান জেলার জামালপুরে। চোপড়ার মতো সালিশি সভার ঘটনা এবার পূর্ব বর্ধমানের জামালপুরে। মারধরের পর মমতাকে চিঠি লিখলেন প্রৌঢ় দম্পতি। গত রবিবারই উত্তর দিনাজপুরের চোপড়ায় এক সালিশি সভায় ডেকে যুগলকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ প্রকাশ্যে আসে। আর তার এক সপ্তাহের মধ্যে প্রায় একই ধরনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুরে। আবার আইন নিজের হাতে তুলে নিয়ে মারধর। আর এবারেও অভিযোগের তীর শাসক তৃণমূলেরই এক নেতার বিরুদ্ধে। চোপড়ার মতো সালিশি সভার ঘটনা পূর্ব বর্ধমানেও। মারধরের পর মমতাকে চিঠি লিখলেন প্রৌঢ় দম্পতি। গত রবিবার উত্তর দিনাজপুরের চোপড়ায় এক সালিশি সভায় ডেকে যুগলকে রাস্তায় ফেলে পেটানোর অভিযোগ প্রকাশ্যে আসে। তারই একটি ভিডিও প্রকাশ্যে আসে, যে ভিডিওর কথা সংসদে উল্লেখ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। তার এক সপ্তাহের মধ্যে প্রায় একই ধরনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের জামালপুর থানা এলাকার কুবাজপুর গ্রামে। তবে এখানে মারধর সালিশি সভাও হয়নি। অভিযোগ, সালিশি সভা ডাকার পর সেখানে উপস্থিত না হওয়ার জন্য বাড়িতে গিয়ে এক প্রৌঢ় দম্পতিকে মারধর করেন এলাকার তৃণমূল নেতার সাগরেদরা। কুবজপুর গ্রামের বাসিন্দা ওই দম্পতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখে তাদের উপর হওয়া অত্যাচারের কথা জানিয়েছেন। তারা লিখেছেন, এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতির ডাকা সালিশি সভায় না যাওয়ায় তার সাগরেদরা বাড়িতে এসে মারধর করেছেন আমাদের, এমনকি খুনের হুমকিও দিয়ে গিয়েছেন। প্রাণের ভয়ে তাদের গবাদি পশু ক্ষেত খামার ফেলে পালিয়ে আসতে হয়েছে অন্যত্র, সে কথাও চিঠিতে লিখে মুখ্যমন্ত্রীর কাছে বিহিত চেয়েছেন প্রৌঢ় দম্পতি। একই চিঠির লিখিত অভিযোগ হিসেবে তারা পাঠিয়েছেন রাজ্য পুলিশের ডিজি, জেলার পুলিশ সুপার এবং জেলাশাসককে। জামালপুর ব্লকের চকডিঘি পঞ্চায়েত এলাকার প্রত্যন্ত গ্রাম কুবাজপুর। ওই গ্রামের বাসিন্দা প্রৌঢ় দম্পতি শেখ বোরহান আলী এবং সাহানারা বিবি। তাদের সঙ্গেই থাকেন তাদের বড় ছেলে বশির আলীও। মূলত কৃষিকাজ করেই জীবিকা নির্বাহ করে পরিবারটি। অভিযোগ, বশিরের বিবাহ সংক্রান্ত জটিলতা নিয়ে একটি বিচারাধীন মামলার বিচার করতে সালিশি সভা ডেকেছিলেন এলাকার তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান। চকডিঘির তৃণমূল পার্টি অফিসে ডাকা ওই সালিশি সভায় উপস্থিত থাকতে বলা হয় ওই দম্পতি ও তাদের পুত্র বশিরকে। দম্পতি তাদের অভিযোগে লিখেছেন, রহমানের সাগরেদরা এও জানিয়েছে, আমরা যদি আজাদ রহমানের বিচার সভায় হাজির না হই তবে ওরা আমাদের বাড়িঘর ভাঙচুর করে জ্বালিয়ে দেবে, এমনকি আমাদের প্রাণে মেরে দেওয়া হবে বলেও হুমকি দেয় তারা।